নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত স্থাপনা বাবরি মসজিদ নিয়ে। 9ই নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর সবাই ভেবেছিল বাবরি মসজিদ বিতর্ক হয়তো চিরতরে সমাপ্ত হয়ে গেল। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে শুরু হয়ে গেল এক নতুন বিতর্ক। তবে আমরা কোনো মন্দির মসজিদ নিয়ে বিতর্কের সৃষ্টি করব না। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বাবরি মসজিদ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। আমরা জানব এবং পরবর্তী ঘটনা প্রবাহকে নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি জানব এই মসজিদটি কিভাবে ভারতের ইতিহাস ও রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। বেশিরভাগ ঐতিহাসিক সূত্র অনুযায়ী বাবরি মসজিদ নির্মিত হয় 1528 খ্রিস্টাব্দে। এই সময় দিল্লির সিংহাসনে ছিলেন মোগল সম্রাট বাবর। তার সেনাপতি মীর বাকি এই মসজিদটি নির্মাণ করেন এবং এই মসজিদটি বাবরের নাম অনুসারে বাবরি মসজিদ রাখা হয়। বর্তমানে উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে এই মসজিদটি অবস্থিত ছিল। তবে প্রশ্ন হলো, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অযোধ্যা এত পবিত্র কেন? এর উত্তর হলো, হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম এই অযোধ্যা শহরেই হয়েছিল। আর এর প্রমাণ বহু প্রাচীন গ্রন্থ রামায়ণ এবং পুরাণের বিভিন্ন জায়গায় রামের জন্মভূমি হিসাবে উল্লেখ রয়েছে। অন্যদিকে বাবরি মসজিদ প্রায় 400 বছর ধরে মুসলিম সম্প্রদায়ের কাছে একটি পবিত্র ধর্মস্থান এবং উপাসনালয় হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি দিল্লি ও তার আশেপাশের অঞ্চলের মোগল শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন প্রশাসনিক ও ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। বাবরি মসজিদ ছিল সেই স্থাপনাগুলির মধ্যে একটি সাধারণ ইসলামিক স্থাপত্য। 19 শতকের মাঝামাঝি সময় থেকেই কিছু হিন্দু সংগঠনের দ্বারা দাবি উঠে আসে যে বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত সেই স্থানে আগে ভগবান রামের জন্মভূমি মন্দির ছিল। সেই মন্দিরটি ভেঙে তার ওপর বাবরি মসজিদ নির্মাণ করা হয়। এই দাবি থেকেই শুরু হয় দীর্ঘদিনের আইনি ও রাজনৈতিক লড়াই। 1859 সালে ব্রিটিশ প্রশাসন মসজিদ প্রাঙ্গণটিকে দুটি ভাগে ভাগ করে দেয়। ভেতরের অংশ মুসলিমদের নামাজের জন্য, বাইরের অংশ হিন্দুদের পুজোর জন্য। এতে করে বিরোধ আরও স্থায়ী রূপ নেয়। পরবর্তীতে এএসআই খনন করে পরীক্ষা শুরু করে। এতে হিন্দু মন্দিরের হওয়ার প্রমাণ মেলে। 1992 সালের 6ই ডিসেম্বর এক বিশাল জনসমাবেশের সময় বাবরি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। আপনাদের কি মনে হয় বাবরি মসজিদটি ভেঙে ফেলা কি সঠিক কাজ হয়েছে? যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2019 সালের 9ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ হবে। অযোধ্যায় অন্যত্র বাবরি মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি দেওয়া হবে। বাবরি মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভারতের ইতিহাস, রাজনীতি ও সমাজের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।